আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এবছরের মতো প্রথম কুয়াশা আক্রমণ করছে, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আকাশের দিকে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণ কুয়াশা, যেটা দেখে মনে হচ্ছে মেঘ। আসলে এগুলা মেঘ না, এগুলা ঊর্ধ্ব আকাশের কুয়াশা, যেটাকে কুয়াশা বেল্ট বলা হয়। আর নিম্নে দেখুন কুয়াশা তেমন একটা নেই। তো এই সকালবেলায় কুয়াশা ভেজা সকালে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। কে কে এমন কুয়াশা ভেজা সকাল পছন্দ করেন তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে আপনাদের কোনো নির্দিষ্ট ফসলের উপরে ভিডিও দিব না। সকালের দিকে আমি একটু ঘুরতে আসছিলাম, তাই সেটার ভিডিও আপনাদেরকে দিব। ঘুরতে ঘুরতে যেটাই সামনে থাকবে সেটারই ভিডিও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখা যাচ্ছে কুয়াশা ভেজা সকালে ভুট্টা গাছগুলা। খুব সুন্দর ভুট্টা গাছ, সবুজ। আপনাদেরকে দেখাই। তো আজকে যে আকাশের অবস্থা, দেখা যাক কখন রোদের আলো আমরা দেখতে পাই। আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণ কুয়াশা। দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাগুলা দুর্বল হয়ে যায় কিনা এবং কত দ্রুত সূর্য ওঠে। তো তার সাথে দেখুন কত সুন্দর বাতাস বইছে, উত্তরের হিমেল হাওয়া, যেটা আমাদেরকে জানাচ্ছে যে শীত খুবই নিকটে, শৈত্যপ্রবাহ আসার একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে। তো আজকে ভিডিওটিতে আপনাদেরকে আমি একটা বেগুন ক্ষেত দেখাবো, যে বেগুনটা আমাদের এখানে হাঙর নামে পরিচিত। এবং বেগুনের বর্তমানে খুব দাম, এবং দামটা কেন হয়েছে বা বেগুনটা কেন এত দাম, এটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে দামটা কেন হয়েছে। এটা হওয়ার কারণ কি? কারণ কোনো একটা ফসল যদি পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ফসলটার দাম, বাজার দাম কিন্তু কম থাকে। কিন্তু বেগুনের ইদানিং একটা সমস্যা দেখা যাচ্ছে, যেটা আপনাদেরকে আমি বেগুনের জমিতে যেয়ে দেখাবো কি সমস্যা, যেটার কারণে বেগুন চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বেগুনের যে ফলন সেটা কম হচ্ছে, এবং কম হওয়ার কারণেই কিন্তু বেগুনের এত দাম হচ্ছে। তো দেখুন, এই কৃষক ভাই পাখির উপদ্রব থেকে বেগুন গাছগুলোকে রক্ষা করার জন্য নেট দিয়ে দিয়েছেন, যাতে বেগুনের জমিতে কোনো পাখি না ঢুকে বেগুনগুলো নষ্ট করতে পারে। তো আমি একটা জায়গা থেকে বেগুনের জমিতে প্রবেশ করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অবশ্য আমি বেগুনের জমিতে পুরোপুরি প্রবেশ করতে পারবো না, কারণ জমিতে সেচ দিছে আর কি। তো এখান থেকে আপনাদেরকে আমি দেখাই কিছু। মানে বেগুনের দাম বৃদ্ধির প্রধান কারণ কিন্তু এই যে এই রোগটার নাম এখন পর্যন্ত জানা যায়নি। একটা ভাইরাস ঘটিত রোগ, যেটা বেগুনের পাতার রসগুলো খেয়ে, সবুজ অংশটা খেয়ে কিন্তু দেখুন কি অবস্থা করেছে। পাশে কিন্তু একটা ভালো বেগুন গাছ, যেটা
দেখলে আপনারা বুঝতে পারছেন এটার পার্থক্য কি। এবং এইটা দেখুন কত সুন্দর কালার করে দিয়েছে। আসলে কিন্তু কালারটা দেখতে সুন্দর, কিন্তু বেগুন গাছটা কিন্তু রোগাক্ত হয়ে গেছে। যেটা থেকে বেগুন আসবে কিন্তু সেই বেগুনটা ভালো হবে না। তা আপনাদেরকে আমি পুরো জমিটাই দেখাই। দেখুন অধিকাংশ বেগুন গাছই কিন্তু ওই রোগে আক্রান্ত হয়ে গেছে, এবং এইটার কোনো চিকিৎসা বর্তমানে এখনও পাওয়া যাচ্ছে না। এই কারণে কিন্তু বেগুন চাষিদের বেগুন উৎপাদন কম হচ্ছে এবং বেগুনের দাম এই কারণেই কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আমরা আশা করি খুব শীঘ্রই হয়তো এই রোগটারও একটা সমাধান হবে ইনশাল্লাহ। তো এই বেগুনটার নাম হাঙর বলা হয় আমাদের এখানে। যদি কোনো বেগুন চাষি ভাই এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা জানাবেন এই জাতটার নাম আসলেই কি। তো এখন যে বেগুনগুলা দেখছেন কত সুন্দর গাছ, আসলেই কিন্তু বেগুন গাছগুলো এমন হওয়ার দরকার, কিন্তু সেটা হয়েছে এমন, যেটা কৃষকের ক্ষতির একটা কারণ। তো আমরা বেগুন গাছ দেখা আমাদের শেষ, এখন আমরা সামনের দিকে আগাই। এখানে আমি আপনাদের একটা ভুট্টা জমি দেখাচ্ছি। দেখুন এই ভুট্টাটা কিন্তু খুব একটা উন্নত না, খুব একটা 5 থেকে 6 দিন আগে রোপণ করা, আর এটা 5 থেকে 6 দিন পরে রোপণ করা। তো এই ভুট্টাটা এবং এই ভুট্টাটার কিন্তু অনেক পার্থক্য, যেটা ক্যামেরার মাঝে আমি দুইটা যদি একসাথে ধরি তাহলে বুঝতে পারবেন। তো এই ভুট্টাটার জমিতে গত 3 বছর যাবৎ ভুট্টা চাষ করা হয়নি। এই কারণে এই ভুট্টাগুলা কিন্তু খুব সুন্দর গাছ হয়েছে, এবং গাছ যখন হয়েছে গাছের মোচা হবে। তো এজন্য বলছি যে একই জমিতে আপনারা বারবার ভুট্টা চাষ করবেন না। তো দেখুন এই কৃষক ভাই অল্প একটু জায়গা পেয়েছে এবং সেখানেই কিন্তু রসুন চাষ করেছে। তো অনেকেই আছেন যারা বাড়ির আঙিনা পাশে জমি থাকলেও সেগুলাতে কোনো ফসল করেন না। তো আপনারা এমনভাবে করতে পারেন। এই কৃষক ভাই দেখুন এখানে কিন্তু একটা আম গাছের বাগান, সেখানে যতটুকু ফাঁকা জায়গা পেয়েছেন তিনি রসুন লাগিয়েছেন, যেটা আপনারা দেখতেই পারছেন। দুইটা গাছের মাঝখানে কিন্তু রসুন রোপণ করছেন। তো আমরা যদি এভাবে চাষ করি তাহলে আমাদের কোনো সবজি কিন্তু বাজার থেকে কেনা লাগে না। তাই আমরা যতটুকু সম্ভব নিজেদের সবজিগুলা নিজেরাই চাষ করে নিজেদের চাহিদা পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদেরকে আমি আরেকটা ভুট্টা জমি দেখাই। দেখুন এই জমিটাতেও কিন্তু একাধিকবার ভুট্টা চাষ করা হয়েছে, এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু খাবার ভুট্টাতে সরবরাহ করতে না পারার কারণে দেখুন ভুট্টাগুলোর কী অবস্থা। তো পাশের ভুট্টাটা দেখুন কত সুন্দর চেহারা, আর এটা দেখুন। তো আমাদের সঙ্গেই থাকুন। তো যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন। ভিডিওর বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। দেখুন প্রচণ্ড পরিমাণে কিন্তু বাতাস হচ্ছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু বাতাস হচ্ছে, যেটা আপনারা দেখতেই পারছেন। খাবারের জন্য গোখাদ্যের জন্য ঘাস রোপণ করা হয়েছে। দেখুন আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ঘাসগুলা হয়েছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঘাসগুলা বড় হয়ে যাবে। একটু শীতের জন্য এই অবস্থা, তো আশা করি কিছুদিনের ভিতরেই ঘাসগুলা বড় হয়ে যাবে, গরুর খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। যারা গরু পালন করতে চান তারা অবশ্যই এভাবে ঘাস চাষ করবেন, তাহলে আপনাদের গরুর যে খাবারের খরচ সেটা কমবে, অনেক অংশেই কমে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।